আর যখন আমরা ডট প্রোডাক্ট থাকবে, মনে করো এখানে ডট আছে, এই যে এখন দেখো এই যে এখানে ডট আছে, যখন ডট থাকবে আমি বলছি খাতার ভিতর থেকে আমাদের এখানে আসবে, এই যে খাতার ভিতরে দাও, খাতার ভিতরে দিয়েছো, ঠিক আছে, এই যে খাতার ভিতরে, এই যে খাতার ভিতরে, ঠিক আছে, খাতার ভিতর থেকে আমাদের আসতেছে। তো খাতার ভিতর থেকে যখন আমাদের এখানে আসবে, আমাদের তো এরকম হবে না ডিরেকশনটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, খাতার ভিতরে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে কি ডিরেকশন অফ কারেন্ট, এটা কি এফ। সো এফটা কি নিচের দিকে, এফটা নিচের দিকে, ঠিক আছে, এফটা হচ্ছে নিচের দিকে। এটা এখানের মধ্যে দেওয়া আছে যে উপরে যখন থাকবে তখন এটা এরকম হবে, নিচের দিকে হবে, তাই হচ্ছে আলফার এটা কিন্তু ডেভিয়েট করে গেছে, ঠিক আছে। সবসময় এফ বি বি হবে। এখানের মধ্যে তুমি এগুলো ভ্যালুটা কত, ভ্যালুটা এগুলোর উপর ডিপেন্ড করে, সেখান থেকে ফর্মুলা এসেছে, ঠিক আছে, এখান থেকে ফর্মুলা এসেছে। এবং ভিবি সাইন থিটা, ভিবি সাইন থিটা কি, অবশ্যই ক্রস প্রোডাক্ট, তাহলে বি ইন্টু বি, আমরা পড়েছি না এবি ইকুয়ালস টু এবি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে এই এফ এর ডিরেকশনটা কোথা থেকে পাওয়া যায়, এটা এখানে লেখা আছে। আচ্ছা, ফর নেগেটিভ চার্জ, এতক্ষণ আমরা কি পড়েছি প্লাস চার্জের জন্য, এখন কি পড়বো নেগেটিভ চার্জের জন্য। নেগেটিভ চার্জ হলে কি হবে, নেগেটিভ চার্জ হলে অনেক কথাবার্তা, সোজা সাপটা হিসাব। নেগেটিভ চার্জের বেলায় এখানে কি হয়েছিল, আলফা চার্জ ক্রস হয়ে এদিকে গেছে, তাই না। নেগেটিভ চার্জের বেলায় উল্টা, নেগেটিভ চার্জের বেলায় ইলেকট্রন যখন আসবে ক্রসের সময় নিচে যাবে, এটার সময় উপরে যাবে। কেন এমন হবে এটা আমরা পরে পড়ব। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে এইখানে জাস্ট এই ফর্মুলাটা ছাড়া আর কিছু নেই, বি ইকুয়ালস টু এফ বাই কিউ ভি সাইন থিটা, ঠিক আছে। কিউ ভি সাইন থিটা, কিউ হচ্ছে একটা ইউনিট চার্জ, ভি হচ্ছে ইউনিট ভেলোসিটি, সাইন থিটা হচ্ছে তোমার ধরতে পারো সাইন থিটা, এখানে যদি থিটা হয় 90 ডিগ্রি তাহলে আমার কি হবে, বি ইকুয়ালস টু এফ হয়ে যাবে, তাই না। এই যে 1 1 সব কিছু ইউনিট ধরেছি, ইউনিট ভেলোসিটি ইউনিট চার্জ হলে সব কিছু হয়ে যাবে। যখন সব কিছু ইউনিট চার্জ হয়ে যাবে, ঠিক আছে, যখন আমি ইউনিট ভেলোসিটি নিব, যখন আমি ইউনিট মানের চার্জ নিব, সব কিছু যখন এই মানে সোজা সবটা বাংলা কথা, এই ফর্মুলাটা এফ ইকুয়ালস টু কিউ বি সাইন থিটার মধ্যে সব কিছু যখন 1 ধরে নিই বা থিটা 90 ডিগ্রি ধরে নেবে, তখন বি বি জাস্ট বাকি থাকে, বি ইকুয়ালস টু এফ হয়ে যায়। আর বি ইকুয়ালস টু এফ মানেই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে, বি ইকুয়ালস টু এফ। এটার ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে উপরে 1 নিউটন, উপরে 1 নিউটন এবং 1 নিউটনের পরে হচ্ছে কুলম, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সাইন থিটা তো বাদ। তাহলে এখান থেকে আবার তুমি এই সি এস ইনভার্স 1, সি এস ইনভার্স 1কে অ্যাম্পিয়ার লেখা যায়। কীভাবে অ্যাম্পিয়ার লেখা যায় আমরা পড়েছি না, আই ইকুয়ালস টু কিউ বাই টি। কিউ বাই টি মানে কি, কিউ মানে কুলম, বাই টি মানে পার সেকেন্ড, সি এস ইনভার্স নাকি আই, সো এইটা হচ্ছে আই, আর এখানে থাকে মিটার, সো আই মিটার, নিচে নিউটন বাই আই মিটার ইকুয়ালস টু টেসলা। অপশন যখন ইউনিট দিয়ে আসবে এটাও কিন্তু দিয়ে দিতে পারে আই মিটার, ঠিক আছে। সিএস ইনভার্স মানে আই মিটার তো না, আইটাকে অ্যাম্পিয়ার বলে, সো অ্যাম্পিয়ার মিটার, নিউটন বাই অ্যাম্পিয়ার মিটার, ঠিক আছে। এই যে এখানে আমাদের লিখেছি নিউটন বাই অ্যাম্পিয়ার মিটার, সেটা কি আসলে কি বলে, সেটা কি আসলে বলে টেসলা। টেসলার দেওয়া আছে, টেসলা জাস্ট এই ফর্মুলার মধ্যেই দিয়েই টেসলা বের করতে পারবা, ঠিক আছে। অ্যামাউন্ট অফ প্রোটন মুভিং ইন এত 60 ডিগ্রি, জাস্ট ভ্যালুটা বসাই দিবা, আর কিচ্ছু নাই। ম্যাথের ম্যাথগুলো ইজি আছে, জাস্ট কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ এই চ্যাপ্টারের ম্যাথ কিন্তু করা যাবে না, ঠিক আছে। এখানের মধ্যে জাস্ট ভ্যালু দেওয়া আছে, হয়ে গেল। আচ্ছা, ক্রস প্রোডাক্ট জানতে হবে জাস্ট। লরেঞ্জ হচ্ছে ইম্পর্ট্যান্ট, লরেঞ্জটা বুঝে পড়তে হবে। লরেঞ্জে যেটা বলেছে, the resultant force felt by a moving charge where both magnetic field and electric field is present at the same time. এতক্ষণ আমরা পড়েছিলাম ম্যাগনেটিক ফিল্ড নিয়ে, ম্যাগনেটিক ফিল্ডে চার্জ দিলে কি হয়েছে না হয়েছে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের আমরা এরকম করে দেখেছি, এখানের মধ্যে তোমার এফ বি আই,
গিয়েছে। আই যেটা সেটা হচ্ছে কারেন্ট, কোনো ফিল্ড ছিল না এখানের মধ্যে। লরেন্জের লতে তোমার ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, ইলেকট্রিক ফিল্ডও থাকবে, দুই ধরনের ফিল্ডই থাকবে, ঠিক আছে। দ্য রেজাল্টেন্ট ফোর্স felt by a moving charge where both magnetic field and electric field is present plus q charge uniform magnetic field, মানে এগুলো হচ্ছে অনেক বাংলা কথা। আমি জাস্ট বললাম যে তুমি যদি লরেন্জের এটা বলো, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডও আছে ইলেকট্রিক ফিল্ডও আছে, ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের রেজাল্টেন্ট বা একসাথে যখন থাকে তার মানে কি রেজাল্টেন্ট। যেমন দেখো এই ফিগারটা খেয়াল করো, আমি যখন তোমাকে এই আগের ফ্লেমিংয়ের ল বলেছি, ফ্লেমিংয়ের ল আমি এভাবে বলেছি এফ বি আই, তাই না? এফ বি আই এটা এভাবে পড়েছি এফ বি আই, ঠিক আছে, এফ বি আই। এখন এফ বি আই এবং বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তো দেখো এখানের মধ্যে এফ, এখানের মধ্যে কি বলছে, এখানের মধ্যে বলছে এফ বি, আর এখানের মধ্যে আমি ভি দিয়েছে। শোনো, ভি হচ্ছে ওই আলফা পার্টিকেলের জিনিসপাতি, বুঝতে পেরেছো? আলফা পার্টিকেলেরটা, আলফা পার্টিকেলের কি বুঝি নাই। এই যে দেখো তোমাকে যেটা আই বলেছি, আই তো না, এটা আসলে কারেন্ট বা চার্জ, যেটা মাঝে মাঝে কারেন্ট ফ্লো করতে পারে, ইলেকট্রন আসতে পারে, তারপর হচ্ছে প্রোটন আসতে পারে, আলফা রে আসতে পারে, যেই রেই আসুক। এই যে আমি তো এখানে তো ভি এক্সপ্রেস করেছি, ভি, ঠিক আছে। এটা আই হতে পারে, ভি হতে পারে, ইলেকট্রনের মানে যেটাই আসলে ম্যাগনেটিক ফিল্ডে ঢুকবে সেটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে এই যে দেখো এফ বি ভি, ঠিক আছে। এখন আমাকে বলেছে এই প্লাস কিউর মধ্যে এফইও কাজ করবে। এফই কি? ইলেকট্রিক ফোর্স, ঠিক আছে। মানে ইলেকট্রিক ফিল্ড যেহেতু আছে ইলেকট্রিক ফোর্সও আছে, সেই যে ইলেকট্রিক ফিল্ড এখানে ইলেকট্রিক ফোর্স কাজ করছে। এখন বলেছে যে এফ বিভি এটা তো এভাবে আছে, রাইট, এভাবে আছে। এখন এটার সাথে আরেকটা, অর্থাৎ মনে করি যে এটা আর কি আছে, ঠিক আছে, এখানে এরকম করে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এভাবে আছে, বুঝতে পেরেছো? এটা এভাবে আছে। এখন বলেছে এটা রেজাল্টেন্টে সামথিং এদিকে হবে। সো রেজাল্টেন্টটাই আসলে তোমার কি বলো তো, রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে। রেজাল্টেন্ট ফোর্স বা লরেন্জ ফোর্স বলা হয়। এফ বি ভি, এদের মাঝখানে হচ্ছে এফ ইউ আছে, একসাথে একটা কমলা কালার দেখো রেজাল্টেন্ট ফোর্স, সেটাকে বলে লরেন্জ ফোর্স। তো লরেন্জ ফোর্স দেখো এটার ভ্যালুটা আমি একটু আগে বের করেছিলাম, এফ ইকুয়ালস টু কিউ ভি আর বি এর ভিবি সাইন থিটা, সেটাকে আমি এভাবে লিখেছি। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স অ্যাপ্লাইড বাই ম্যাগনেটিক ফিল্ড, আর ফোর্স অ্যাপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এফ ইকুয়ালস টু কিউই, আগের পড়া কিউই। এখন এই দুটার রেজাল্টেন্ট এখানে জাস্ট যোগ করে দিয়েছি, কিউই প্লাস কিউ ভি ক্রস বি, এইটাই পুরাটা হচ্ছে তোমার